তোমার সম্প্রতি একটা যেটা খুব খুশি তুমি যে জিনিসটা নিয়ে, খুব দ্রুততম সময়ে তোমার নাটক যেটা 10 মিলিয়ন ভিউজ ক্রস করেছে। হ্যাঁ দ্রুততম সময়ে ক্রস করাটা অন্যরকম ভালো লাগার নিশ্চয়ই, কিন্তু কত দ্রুত সময় হয়েছে? মানে যতগুলো 10 মিলিয়নস হয়েছে না কেন তার মধ্যে এটা সবচেয়ে ফাস্টেস্ট 10 কতদিনে মিলিয়নস হয়েছে? হয়েছে। ডেজ তো এখন কাউন্ট করিনি। এটা আমার আসলে ঠিক ভাবে ডেজ কাউন্ট করা হয়নি, বাট খুব ফাস্টেস্ট হয়েছে আমার অন্য সব আচ্ছা। কাজগুলোর থেকে। অ্যান্ড যে কন্টেন্টটা হচ্ছে সেটা হচ্ছে সুপার ওয়াইফ। সো এটা ডিরেকশন দিয়েছে তৌফিক ভাই। সো এই কন্টেন্টটা আসলে মানুষজন খুব পছন্দ করেছে বিকজ ইটস আ ফ্যামিলি ড্রামা। এন্ড ইউ আর দ্য সুপার ওয়াইফ সেখানে। বলা যায়। সো এই ক্ষেত্রে এই কন্টেন্টটা মানুষ খুব পছন্দ করে। সেখানে কমেডি আছে, ইমোশনস আছে, ফ্যামিলি বন্ডিংস আছে, হাসব্যান্ডের সাথে ভালোবাসা আছে। অ্যান্ড হাজবেন্ডের ক্যারেক্টার কে ছিল তোমার মুশফিক সাথে? ফারহান উনি আচ্ছা। ছিলেন, হি ওয়াজ মাই কো-আর্টিস্ট। সো সবকিছু মিলিয়ে ইটস আ টিম ওয়ার্ক। এটা আসলে আমার টিমের জন্য এটা হয়েছে, যেখানে এখানে সবার ইনপুট আছে। মুশফিক ফারহানের অনেক ইনপুট আছে, উনি অনেক কিছু ইম্প্রোভাইজ করেছেন। তৌফিক ভাইয়া খুব সুন্দর করে কাজটি করেছেন। ইভেন বাকি সবাই এত সুন্দর করে কোঅপারেটিভ করেছে যে কাজটা এর জন্য আসলে হয়তো আমরা ভালো মতো করতে পেরেছি এবং দর্শকের কাছে ভালো লেগেছে। And এটা যে দর্শক দেখেছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভালো লাগা। দর্শক দেখেছে মানে তো অনেক ভালোভাবে দেখেছে। সবচাইতে কম সময়ে তুমি যেটা বলছিলে তোমার অভিনীত যত নাটক আছে, এবং তোমার তো দেখতে দেখতে কতদিন হলো, প্রায় 10 বছর তো মিডিয়া আমরা হয়ে গেল, ডেজ তাই না? কাউন্ট না করি, ইট মেক্স মি ফিল ওল্ডার। Oh no, বাট হ্যাঁ কারণ তুমি অনেক আর্লিতে কাজ হ্যাঁ শুরু করছো। ডোন্ট গেট মি রং। না না নট দ্যাট, আমি তো আরো অনেক কাজ করতে চাই, বাট হ্যাঁ ইটস বিং আ লং টাইম আলহামদুলিল্লাহ। এত কাজের মধ্যে প্রথমে এটা সবচেয়ে দ্রুত সময়ের, পরেরটা নিশ্চয়ই আরো দ্রুত সময়ে হবে, আমরা ইনশাআল্লাহ এরকমটাই সবসময় আশা করি। ইনশাআল্লাহ। সো সুপার ওয়াইফে তোমার ক্যারেক্টারটা ঠিক কেমন ছিল বলো তো? ক্যারেক্টারটা কিরকম ছিল হচ্ছে তো সুপার ওয়াইফ। কেন কেন সুপার সুপার ওয়াইফ ওয়াইফ বলা হচ্ছে এক্স্যাক্টলি? এটা আসলে মানুষ কন্টেন্টটা দেখলে বুঝতে পারবে। এন্ড একটা ওয়াইফের এটা আমরা না বলি, এটা আসলে আমি চাই কন্টেন্ট আরো মানুষ দেখুক আমি একটু তাহলে। তোমার কথা থেকে অন্য জায়গা থেকে যতটুকু বুঝতে হ্যাঁ পেরেছি যে একটু মিতব্যয়ী হ্যাঁ ওয়াইফ, যে সংসার সামলানোর জন্য অনেক কিছুই করে, হ্যাঁ এরকম একটা জায়গা থেকে। এরকম তুমি কিছুটা বলছিলে যে তোমার মায়ের কিছুটা হ্যাঁ ইন্সপিরেশন ওর কিছু, মানে কিছু কি চিন্তা করেছিলে ক্যারেক্টার প্লে করার সময় আসলে ঠিক কি জিনিস নিয়ে ইন্সপিরেশনটা আসলে নাও, কিভাবে একটা ক্যারেক্টারের ভেতরে ঢোকো, তোমার ক্ষেত্রে কি কাজ করে? সো ফার্স্ট অফ অল গল্প এবং ক্যারেক্টারটা আসলে গল্পটা তো আসলে ক্যারেক্টার মাধ্যমটাতেই আসলে পোর্ট্রে করা হয়। সো ক্যারেক্টার মোরালটা আসলে কি, সো এগুলো নিয়ে স্টাডি করা হয়। এন্ড